আকৃতি বিকৃতি করবা না। এরা গুনাহ করবে, তোমার নাম হলো গাফফার, তোমার নাম হলো সাত্তার। এরা গুনাহ করবে, তুমি গুনাহ গোপন রাখবা। এরা গুনাহ করবে, তুমি ক্ষমা করবা। এই নাম আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আমি প্রকাশ পেতে চাই। ও আল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, এদেরকে ধ্বংস করে দে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা আল্লাহ বলেছিলেন ওয়াকুনু কিরাদাতান খাসিন, তোমরা বৎকার বানরে রূপান্তরিত হয়ে যাও। বৎকার বানরে রূপান্তরিত হয়ে গেছে, মানুষ হইছে না, এরা অবাধ্য আল্লাহর বান্দা হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। যদি কোনো মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যায়, তখন এটার মানুষ বেশি দিন থাকে না। অনেক সময় দেখা যায় মানুষের মুখ বেঁকে না, অনেক সময় দেখা যায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানে চেনা যায় না, এরকম হয় না অনেক সময়। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন যে তোমরা শনিবার দিন মাছ শিকার করো না, এই বাটপাটি করতো কি, শনিবার দিন মাছ শিকার করতো না ঠিকই, শুক্রবার বুধবার বৃহস্পতিবার আইলে মাছ আটকে ধরে রাখতো, আটকে ধরে রেখে রবিবারে মাছ শিকার করতো। তখন এটা মানে কায়নাটি হয়ে ঘুরে একা একই। তখন কেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কিনারে যাইতো, তখন দাউদ আলাইহিস সালাম এই ওনার তেলাওয়াত জাবুর তেলাওয়াত শোনার জন্য এই মাছ নদীর কিনারে আসতো তেলাওয়াত শোনার জন্য। আর তিনি বললেন মাছ যেহেতু আমার তেলাওয়াত শোনার জন্য আইছে, তোমরা এইগুলি স্বীকার করো না। এটা করতো কি, চতুর্দিকে নেট দেওয়া এটা ধরে রাখতো, ধরে কই দিন স্বীকার করো না, পরের দিন স্বীকার করো, তুমি যেতে পারতো না। তখন আল্লাহ বললেন এদের শাস্তি স্বরূপ কি দিবা? তখন শাস্তি স্বরূপ আল্লাহ সবটি বানর বানাই দিছে। বানর বানায় দেওয়ার পরে 40 দিনের ভিতরে সবটি মারা গেছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার অবর্তমানে আমার উম্মতেরাও এমন পাপাচার গুলো করবে যার কারণে তাদের চেহারা বিকৃত করিও না। তো রহমত না, আমরা কত পাপাচার কত ভাবে করি, পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয় না, গোপন রাখে, চাপায় রাখে। আল্লাহ এইগুলি গাফফার নবীজির দোয়ার বদৌলতে এগুলি আল্লাহ প্রকাশ করে নাই। অন্যান্য নবীর যুগের এগুলো প্রকাশ করত। এই জন্যই নবীজি আমাদের সকল উম্মতের জন্য রহমত স্বরূপ। কাফেররা ইবাদত বন্দেগী করে না, আল্লাহর অবাধ্য সিস্টেম মতো হইতে আছেন কি, ইয়ারা সমূলে ধ্বংস হইতে আছে। কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন কি, আল্লাহ এরা আমার উম্মত, এদেরকে ধ্বংস করেও না, এদেরকে নষ্ট করেও না, এদেরকে দুনিয়াতে বাঁচতে দাও। নবীর বদৌলতে এরা বাচ্চা আছে। আমরা তো অনেক সময় বলি যে খালি আল্লাহ আযাব গজব সব তো আমরাই দেয়, হেরা দেয় না তো। আর হেরা দিব থেকে আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করে আপনার প্রমোশন করতেছেন। আপনার প্রমোশন হইতেছে, প্রমোশন না, আপনারা যখন প্রমোশন দিবে তখন আপনাকে ট্রাই করতে হবে, পরীক্ষা করতে হবে, পরীক্ষা। আর এরা কি প্রমিশনটা আর কি, আর কেন প্রমিশন পাইবো আর কি, তা এরা তো বিয়ে গাইলে প্রমিশন, এরা কোনো প্রমোশন নাই। এরা পরীক্ষা কি, এরা সারা জীবন এইভাবে আছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, মরার পরে আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এরা পরীক্ষা কি দরকার, কিন্তু বাচ্চা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার খাতিরে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সারা বিশ্বের মানুষের জন্য রহমত। ঠিক তদ্রূপ ভাবে নবীজির জন্য আমাদের চোখের সামনে হিংস্র প্রাণী আছে, আমাদের সামনে গরু ছাগল আছে, আমাদের সামনে গরু ছাগল হাঁস শিয়াল কুকুর বিড়াল তরুলতা গাছগাছালি, এটিও আমাদের জন্য রহমত। নবীজি এদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য কেমনে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানবকে এই দুইটা জাতি বানাইলাম আমার ইবাদত করার জন্য।
লিতাবুদুনি কাসীরান, বেশি বেশি করে আমার ইবাদত বন্দি করবে, ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করবে। এই জন্যই তো মানবকে বানাইলাম। ও মানব, এই বিশ্বের তরলতা, গাছ গাছালি এবং কীট পতঙ্গ পশু পাখি সবগুলোর জন্য নবীজি রহমত। এক্সাম্পল হলো এই আমার চোখের সামনে যে গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে, এই গাছগুলো জীবিত, যার কারণে গাছ থেকে আমরা ফল পাই। এই জীবিত কেন যখন এই গাছের জিকির করা বন্ধ হয়ে যাবে, বাঁশঝাড়ের বাঁশ যখন জিকির করা বন্ধ হয়ে যাবে, ওই বাঁশ পাকে যাবে, মরে যাবে। আম গাছ যখন মরে যা, তখন বুঝতে হবে ওই আম গাছের জিকির বন্ধ হয়ে গেছে। যতদিন জিকির, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত ধরনের গাছ গাছালি তরলতা জীব জন্তু আছে, সবগুলো রব্বে কারিমের জিকির করে। আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেগুলো আমার জিকির করে না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বোঝো না। তোমরা তো সকালবেলা নাক ডেকে ঘুমাও, রোদের সময় ঘুমাও, আর মুরগি বলে কুকুরুকু। এ মানুষ, দুনিয়ার কান্ডিরে গান বাজনা বানাইয়া, অবৈধ জিনিস শুনিয়া, গান বাজনায় লিপ্ত হইয়া, হেডফোন দিয়ে গান শুনিয়া ওদের সময় ঘুমান, তখন মুরগের আওয়াজ কুকুরুকু শোনা যায়। আর যারা আধ্যাত্মিক জগতের মানুষ, এরা কুকুরুকু শোনে না, এরা শুনে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, এরা ঠিকই বলেন সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা, আমাদের এবং তোমাদের সকলের রব হলো পবিত্র, পবিত্র, কুদ্দুসুন তিনি পবিত্র, রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আমার এবং জিবরাইল এবং আমাদের সকলের প্রভু হলেন একমাত্র আল্লাহ। তিনি মুরুকে তাসবিহ কয়, কিন্তু কানগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বলি কুকুরুকু। আমরা যখন গরুর বাচ্চা যখন বাছুরে দুধ খাওয়ার জন্য, মারে ডাকার জন্য হাম্বা হাম্বা বলে, আসলে হাম্বা হাম্বা বলে না, রব্বে কারিমের জিকির করে। কথা বুঝাইতাম পারছি কিনা? এখন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। যে জিনিসের, যে মাখলুকের ভিতর থেকে জিকিরটা বন্ধ হয়ে যাবে, এই মাখলুক মরে যাবে। মাখলুক যখন মরে যাবে, তখন ওই মানুষ, যে মাখলুকটা মরে যাবে, মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা যাবে তার জন্য কিয়ামত কায়েম হয়ে গেছে। আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, আমি কিয়ামত পাবো না, আমার জন্য কিয়ামত আমার মরা নাই। আমি মারা গেলাম আজকে, কথা আমি আর কিয়ামত পাবো না, আমার জন্য আজকে কিয়ামত। কারণ এই যে আমার ঘুম পাতাইব, এই ঘুমের মধ্যে একবারে ইসরাফিলের সিংহায় ফু হইব। প্রথম ফু তো আমরা কিছুটা একটু পাইতাম না। প্রথম ফুতে পৃথিবী, আকাশ, জমিন, তা পাহাড় পর্বত সবকিছু রুয়ের মতো উড়িয়ে বেঙ্গে চলে শেষ হয়ে দিব। পাকাল ইয়ানসিবুহা নাসমান, যে পাহাড়গুলি রুয়ের মতো উঠতে থাকবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সূরাতুল কারিয়াত আল্লাহ বলেন। যাক, অনেক লম্বা আলোচনা। তো বিষয়টা হলো যে এই পৃথিবীতে যারা জিকির করে না, যে মাখলুকে জিকির করে না, মাখলুক যদি মরে যায়, তাহলে বোঝা গেল তার জিকির বন্ধ হয়ে গেছে, তার হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নবীজিকে পাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে দুটো জিনিসের দরকার। এক নম্বর আল্লাহর মহব্বত, ভালোবাসা। দুই নম্বর নবীজির ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা যদি পাওয়া যায়, তাহলে নবীজি আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হলো রব্বে কারিমের জিকির। ও মাখলুক, গাছপালা, তরুলতা, এরা জিকির করে, এদের রুহানি করা। আর মানুষের জিকির হলো মানুষের অন্তরের রুহের করা, অন্তরের রুহের করা। আমরা এই 3.5 হাত দেহটা, যার জির হাত অনুযায়ী 3.5 হাত, কিন্তু এটা কিন্তু আপনার 10 ফিট লম্বা। আপনার হাত দ্বারা যদি আমার 3.5 হাত মাপেন, জীবন হইতো না।
কিন্তু আপনার আপনার হাত দিয়ে 3.5 হাত, আপনার মাপে দেবেন কেন? আপনার হাত দ্বারা আপনার 3.5 হাত, এই জন্য 3.5 হাত, কিন্তু একবার 12 ফুট, আমি হলাম 3.5 ফুট, কথা আমার হাত দেবে 12 ফুট 3.5 হাত মাপলে তো না বেশি হয়ে দেবো। কথাগুলো বোঝাইতে পারছি? যাই হোক, তো বলতেছিলাম কি, আমার দেহটা, এই দেহটা মাটির তৈরি। এই দেহর অস্তিত্বের জন্য, এই দেহটা টিকে থাকার জন্য মাটির তৈরি খাবার আমাদের খেতে হয়। মাটির তৈরি খাবার খাই না? কোন জিনিসটা আপনি দেখান তো, যে মাটি তো হয় না, আসমান থেকে হয়ে এসে। এমন কোন জিনিস দেখাতে পারবেন যে আসমান থেকে হয়ে এসে মাটি তো এসে না, এটা খাই আবার চেয়েছি নাই। আলু এমন একটা জিনিস, এটা সব জায়গায় চলে, এটা মাইনাস করা যায় না। লবণ একটা জিনিস, এটা ছাড়া চলতেই না, যদি একটু কম হয় সাইজ হয়ে যায় এই দিক দিয়ে, কথা ঠিক না? লবণ এটাও আপনার মাটি থেকে উৎপাদন হয়। আমরা তো কোনো সাগর থেকে, এটা তো সাগর কোথায়? আরে মাটির উপরে না? আমাদের যত খাদ্য, যত দেহকে বাঁচাইতে গিয়ে যত খাবার খায় সব মাটি থেকে সৃষ্ট। আর রূহ, আমার ভিতরে, আপনার ভিতরে একটা রূহ আছে, আলুনাকা আনির রূহ, এই যে রূহ আছে, এই রূহ খাবারটা কিন্তু আপনি মাছ খাইলেন, গোশত খাইলেন, এটা কিন্তু রূহ খাই না, এই কিন্তু রূহ খাবার পায় না। আপনি যে মাঝে মাঝে ওয়াজের মধ্যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এগুলো হলো রূহের খাবার। এগুলো হলো কি? রূহের খাবার। যত বেশি কোরআন তেলাওয়াত, যত বেশি আল্লাহর ইবাদত হবে, তত বেশি আপনার রূহটা তাজা হবে। যত বেশি আল্লাহর নাফরমানি করবেন, তত বেশি আপনার রূহটা মরে যাবে। এই রূহ, এই মরা রূহ নিয়ে কবরে দেশে গেলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম এর সলের জবাব দিতে পারবেন না। বুঝাইতে পারছি? তাহলে এই রূহ পুরা হলো জিকির। যার মধ্যে জিকির নাই তার কলব হলো মুর্দা, যার কলব মধ্যে জিকির আছে তার দিল হলো জিন্দা। যাই হোক, সারা পৃথিবীর জন্য নবীজি রহমত। আরেকটা এক্সাম্পল দেই, পশু পাখির জন্য নবীজি রহমত। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে বাগানের উদ্দেশ্যে রওনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক হরিণী দেখা হলো। হরিণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হরিণীর 2টা পা নবীজির সামনে এভাবে তুলে ধরলেন আর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার খাবারের জরুরত পূরণ করার জন্য দিবালোকে আমি চলে আসছিলাম। জঙ্গল থেকে বের হয়ে আমি একটু লুকালে যখন চলে আসি, ওই যে দেখা যায় ইহুদির বাড়ি, ওই ইহুদি আমাকে গ্রেফতার করেছে, আমাকে ধরে বেঁধে রাখছেন। ওগো নবীজি, আপনি যদি ইহুদিকে বলেন আমার 2টা বাচ্চা আছে গো, ওই বাচ্চাদেরকে দুধ পান করে আবার আমি চলে আসব। আপনি যদি আমার পক্ষে একটু জামিন হইতেন তাহলে কতই না ভালো হইত। নবীজি ওই ইহুদির বাড়িতে চলে গেল, গিয়ে বলল, কি রে ইহুদি, তুই হরিণীকে কেন ধরলে? তুই কি জানোস না এই হরিণীর বাচ্চা আছে, স্তন দেখে বুঝতে পারস না? এই দেখ, স্তনে দুধের স্তন ভরপুর হয়ে গেছে, টন টন ব্যথা শুরু হলো। এমন অবস্থায় নবীজিকে ইহুদি বলল, ওগো নবীজি, আপনাকে বুঝতাম আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি এখন কেমনে এই জঙ্গল হরিণী কত কষ্ট করে শিকার করলাম, শিকারকৃত হরিণী যদি আমি একবার ছেড়ে দেই দ্বিতীয়বার আমার কাছে ধরা দিবে না। আপনাকে বুঝতাম বুদ্ধিমান মানব, কিন্তু আপনি কেমনে হরিণীর পক্ষে সুপারিশ করবেন? নবীজি বললেন, হরিণী আমার কাছে জবান দিয়েছে, সে জবান রক্ষা করবে, জবানের ফাঁকি দিবে না। তুমি এই হরিণীকে ছেড়ে দাও আর হরিণীর জায়গা আমাকে বেঁধে রাখো। যদি হরিণী না আসে
এর প্রতিদান আমি মুহাম্মদ নিজ হাতে দিব। ইহুদি হরিণীকে ছেড়ে দিল। হরিণী নবীজির কাছে বলেছিলেন, ওগো নবীজি, সূর্য ডুবার আগে আগেই আমার সন্তানকে দুধ পান করে আমি আপনার কাছে আবার ফিরে আসব। শেষবারের মতন আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায়টুকু নিয়ে আমি চলে আসি। হরিণী চলে গেল। নবীজি হরিণীর জায়গায় দাঁড়ায় রইলেন। কি অবস্থায়? সূর্য দেখা যায় লাল হয়ে গেল, ডুবুডুবু অবস্থায়। হরিণী আমার কাছে বলেছিল হরিণী চলে আসবে, এখনো তো হরিণী আসে না। এইদিকে ইহুদি বলে, ওগো নবীজি, আমি বলেছিলাম জঙ্গলের শিকার ধরার পরে যখন তাকে ছেড়ে দেওয়া হয় কখনো তো ফিরে আসে না, এমন নজির তো আমি দেখি নাই। কত শিকার ধরলাম, কত শিকার আমার হাত থেকে ছুটে গেল, জীবনে এদের তো আর পাইলাম না। এখন যদি হরিণ না আসে, ওগো নবীজি, আপনি আমার হরিণের বদলা দিতে হবে। নবীজি বললেন, অপেক্ষা করো, দেখা যাক সে আসে কিনা। যদি না আসে তাহলে অবশ্যই তাকে তার প্রতিদান আমি নবীজি দিব। এমন অবস্থায় দেখা যাক সূর্য ডুবুডুবু অবস্থায় হরিণী লাপাইতে লাপাইতে আসতেছে, তার পিছনে দুইটা দুধের বাচ্চা আসতেছে। নবীজি হরিণীকে জিজ্ঞাসা করলেন, হে হরিণী, তোর আসতে কেন এত দেরি হলো, কেন সময় নষ্ট করলে? তুই না বলেছিলে সূর্য ডুবার আগে চলে আসবে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। সকালবেলায় যখন ইহুদি শিকারের হাতে আমি আবদ্ধ হয়েছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। সারাদিন দুধের যন্ত্রণা, আমার স্তনগুলো যখন আপনার ব্যথা উপশম ব্যথা হয়ে গেল, যেই মাত্র আমি আমার সন্তানকে বললাম, ও সন্তানেরা রে, শেষবারের মতন দুধ পান কর, আর কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, কারণ আমি একজন ইহুদির হাতে বন্দী হয়েছি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে আমি রাসূলুল্লাহর হাতে জামিনদার হয়েছি। আমার পরিবর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি জামিন বানায় আসছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আমানতের খেয়ানত করতে দিব না। তো শেষবারের মতন আমার দুধ পান কর। যেই মাত্র আমার সন্তানেরা যেই মাত্র স্তনের মধ্যে মুখ লাগায়া দুধ পান করা শুরু করে দিল, এমন সময় আমার দুটা চোখ লেগে গেল, আমার চোখে ঘুম এসে গেল। হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে দেখলো সূর্য তো ডুবুডুবু হয়ে গেল। আপনার কথা আমার মনে হয়ে যাওয়ার কারণে আমি বাচ্চাদেরকে বললাম, তোরা আমার কাছে আস না, তোরা এখানে থাক, জঙ্গলে বিচরণ কর, শেষবারের মতন দুধ পান কর, আর জীবনে আমার দুধ পান করতে পারবে না। তখন বাচ্চারা বলে, কি হয়েছে? বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে জিম্মাদার, আমার স্থলাভিষিক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানাইলাম। তখন বাচ্চারা বলে, ও মা, এমন একজন মহামানব আপনার জামিনদার হয়েছেন, এই জামিনদারকে আমরা দেখতে চাই। হরিণী বলে, ও সন্তানেরা, তোরা যদি যাস আমার বদলা তোদেরকেও। হরিণী বলে, তোরা যদি আমার সাথে যাস তাহলে ইহুদি শিকারী তোদেরকেও ধরে ফেলবে। বাচ্চারা বলে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে গিয়ে যদি আমরা ইহুদির হাতে আবদ্ধ হয়ে যাই, বন্ধ হয়ে যাই, হাজার বার লক্ষ বার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে গিয়ে আমরা জীবন দিতে রাজি, একটুকু পিছপা হতে রাজি না। এরা বুঝতে পারলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন মানুষ। এই জন্যই তো আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আমি বানাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে ইহুদি হরিণী চলে আসলো, বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি হয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন, আপনি আপনার জায়গায় চলে যান, আমি ইহুদির হাতে আবদ্ধ হয়ে যাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদি যখন দেখলো
হরিণী আর নবীজি দুজনের কথোপকথন যখন শুরু হয়ে গেল, তখন ইহুদি শিকারী আশ্চর্যজনিত হয়ে গেল আর বলতে লাগলো, আশ্চর্য ব্যাপার, জীবনে কত শিকার ধরলাম, আবার কোন শিকার আমার হাত থেকে সরে যাওয়ার পরে জীবনে আমার হাতে আসে না। এই হরিণে আপনার কাছে আসলো, সাথে করে দুইটা বাচ্চা কেউ নিয়ে আসলো। এরা চিন্তা করলো না আমার হাতে তারা বন্দী হবে, আমি যে তাদেরকে জবাই করে খাবো এই ভয় নাই। আপনার ভালোবাসায় আপনাকে জিম্মাদার রাখিয়া আপনার কথা ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়া আমার হাতে যে আবার ধরা দিল, এই জন্য আশ্চর্যজনিত হয়ে গেলাম। এই কথা প্রমাণ হয়ে গেল আপনি একজন সত্যিকারে আল্লাহর নবী। আপনি যদি মাখলুকের প্রতি ভালোবাসা দেখাইতে পারেন, হরিণীর প্রতি ভালোবাসা দেখাইছেন, হরিণীর ছোট ছোট ছানা বাচ্চাদের প্রতি যে ভালোবাসা দেখাইছেন, এমন উদারপন্থী মন মানসিকতার মানুষ কোনোদিন আরবের পাগল হতে পারে না। বুঝতে পারছি আপনি সর্বশেষ রসুল, আপনি আদর্শবান মানুষ। আমি ভুল করে ফেলেছি, দেরি করে ফেলেছি, আর দেরি করতে চাই নাই। আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদিকে মুসলমান বানায় দিলেন, আর হরিণী বাচ্চা সহ তাদেরকে জঙ্গল তাড়ায় দিলেন, আজীবনের জন্য উন্মুক্ত করে দিলেন। আমার এখান থেকে মেসেজ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, জঙ্গলের হরিণীর ছানা এরাও নবীজিকে চিনতে পারছে, ইহুদিরাও বুঝতে পারছে। এই জন্যই আল্লাহ বলেন সারা পৃথিবীর জন্য নবীজি রহমত স্বরূপ। একটা রহমত বললাম সারা পৃথিবীর জন্য, আর একটা রহমত বললাম হরিণীর জন্য। এরকম ভাবে নারীদের জন্য নবীজি রহমত স্বরূপ, আপনার বৃদ্ধ বাবাদের জন্য নবীজি রহমত স্বরূপ, ছোট বাচ্চাদের জন্য নবীজি রহমত স্বরূপ, এবং হিংস্র প্রাণীর জন্য নবীজি রহমত স্বরূপ, বাঘের জন্য নবীজি রহমত স্বরূপ। এরকম প্রতিটা মাখলুকের ক্ষেত্রে, সাপের ক্ষেত্রেও নবীজি রহমত স্বরূপ। কওয়াত গেলে একটার পর একটা কওয়াত গেলে আপনার একদিন, 2 দিন, 3 দিন শেষ হয়ে যাবে, কিন্তু রহমত শেষ হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করছেন। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পায়া আমরা খুশি না বেজার? খুশি। এমন নবীকে ভালোবেসে আমরা জান্নাতের খরিদ্দার যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নাত পড়ে নাই, সেরেকা সুন্নাত পড়ে নাই।